আল্লাহ কান্না করতেছে। ও মা গো। সো হ্যালো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি স্টাইল বাই নেহা। কি অবস্থা সবার, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি সবাই ভালো আছে। তো আজকের ব্লগটা কি নিয়ে সেটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, নিজেরাই বুঝতে পারবে। আর অনেকদিন পরে আমার যেহেতু বের হওয়া হয়েছে আর কি, তাই আর কি ভাবলাম তোমাদেরকে নিয়ে একটা মিনি ব্লগ বানানো যাক। তো এই হচ্ছে আমি হঠাৎ করে সাডেনলি আবার সেম ঘুম থেকে উঠে হচ্ছে রওনা দিয়ে দিই আমি আমার কাজের উদ্দেশ্যে। যদিও সবকিছু একটা আনফর্চুনেট ছিল, বাট আমি এখানে ভালো এনজয় করছিলাম। বাইরে তো বৃষ্টি, অনেক মানে সুন্দর একটা ওয়েদার। তো এই তো তার জন্য হচ্ছে আমি আর আমার ছোট ভাই বের হয়ে পড়লাম। বাই দ্য ওয়ে, ও যেতে চায় না আমার সাথে, কোথাও যেতে চায় না। আমি ওকে অনেক জোরাজোরি করি, দেন হচ্ছে রাজি হয়। তো অনেক কিছু বলার পর হচ্ছে আমার সাথে বের হতে রাজি হয়েছে আর কি, যদিও বাসার কাজই ছিল। আর এদিকে আমি এই ওয়েদারটা খুব 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 বেশি এনজয় করছিলাম আর কি। চারপাশটা এত সুন্দর লাগছিল, লাইক ওয়াও। খোলা চোখখানা করো বন্ধ, বাতাসে ঠান্ডা গন্ধ বয়ে বেড়ায় ঘরের বাহিরে। আসো ছোট্ট একটা গান করে যেতে ঘুম পাড়ানি মাসে, এসে বসে বসে হাতখানা কেঁদে কপাল ধরে হয়নি আছি। আরে কি হলো, আবার ভিডিওর মধ্যে হারিয়ে গেলে নাকি? যাই হোক, যাওয়ার সময় তো আমি ফুলের দোকান দেখে ফেলেছি। আজকে বৃষ্টির মৌসুম, তো আমার ভাই হ্যাঁ লিটারেলি ফুল দেওয়া, চকলেট দেওয়া, লাইক থাকে না কিছু কিছু জিনিস বোনদেরকেও দেওয়ার মতো, সে এরকম করতে চায় না। অনেক জোরাজোরির পর আজকে বললাম যে না, তোর যেভাবে হোক আজকে আমাকে ফুল কিনেই দিতে হবে। তো অয়ও হচ্ছে বললো আচ্ছা ঠিক আছে কিনে দেবো, তোমার সাথে বার্গেটিং করে লাভ নেই। তো ফুলের একটা দোকানে আমি জোরমোর করে ঢোকার পর ওকে বলছি তোর পছন্দের মতো একটা ফুল আমাকে সিলেক্ট করে দে। তো পাশাপাশি আমি ফুল দেখছিলাম, যদিও ফুল নষ্ট হয়ে যাবে কারণ আমি যেহেতু কাজে যাচ্ছি, তাই ভাবলাম যে ঠিক আছে একটা ফুলই নিবো, এর বেশি নিব না। হোয়াইট রোজ আমার খুবই ফেভারিট। অনেক খোঁজাখুঁজির পর বললো যে আপু তুমি যেহেতু নিবা তাহলে হোয়াইট রোজই নাও। আর এদিকে ও ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, আমি চেয়ে হচ্ছে ওর থেকে ফুলটা নিয়েছি। বললাম যে কি ব্যাপার, তুমি আমাকে ফুল দিচ্ছ না কেন? তো এদিকে আবার গরিবসের মানি ব্যাগ নেই, তাকে এটা জিজ্ঞাসা করার পর সে আমাকে বলে যে আমি সিম্পল থাকতেই পছন্দ করি। হোয়াট এভার। আর এদিকে ফুল পেয়ে তো আমি মহা খুশি, কত ধরনের রং ঢং যে করছিলাম। কারণ কি বলবো, ফুল একটা ইমোশন। ফুল ফুল কার না ভালো লাগে? আমি জানি না, কারো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, আই ডোন্ট কেয়ার, বাট ফুল আমার মানে জীবন। তো সকাল সকাল যেহেতু আমরা বের হয়েছিলাম, তাই আমাদের আর ব্রেকফাস্ট করা হয়নি। ভাবলাম যে সিপি থেকে, মানে ভাই বোন দুইজনে সিপি লাভার, মানে হিউজ একটা ফ্যান আমরা সিপির, ওখান থেকে নাস্তা করে নিলাম। যদিও সিপি থেকে মোটামুটি অনেক কিছু খাওয়া হয়েছিল, বাট আমি স্ন্যাপ তুলিনি এত একটা। অ্যান্ড দেন আমাদের খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা আলাউদ্দিন টাওয়ারে আর কি শপিং মলে চলে গেলাম। আর এখানে আমি একটু রং ঢং করছিলাম। মূলত বের হওয়ার রিজন হচ্ছে অনেকদিন ধরে বের হই না, ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করা হয় না, কিছু শপিং ছিল। আর হচ্ছে বাবা আর আমার ফোনের প্রোটেক্টর প্লাস হচ্ছে গ্লাস, চার্জার, এগুলো কেনা বাকি ছিল। তো এগুলো কিনলাম, ছোটখাটো শপিং করলাম, আর একটু খাওয়া দাওয়া ঘোরাঘুরি, এই আর কি। ছোটখাটো কাজ ও শপিং শেষ, আমরাও বের হয়ে পড়লাম কারণ বাবা হাটে যাবে, তাই আর কি। আর এদিকে আমার মেজো ভাই তার ছোট ভাইকে বলছে যে আয়ান দেখেছো তোমাকে ফোন কিনে দেয়নি, বাবা তোমাকে ভালোবাসে না, আমাদেরকে ভালোবাসে, ব্লা 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 অনেক কিছু বলছিল। বাবাও হাসাহাসি করছিল, এগুলো নিয়ে আমরাও হাসাহাসি করছিলাম। তো দুজনে হচ্ছে পাগলের মতো করছিল, প্লাস মারামারিও করছিল। তো আমার ছোট ভাইটা একটু দুষ্টুমি বেশি করে, যে ও হচ্ছে ওকে মেরে দেন বাবাকে বলছিল তুমি কি সত্যি ফোন কিনে দিবে না? তো বাবা হচ্ছে বোঝাচ্ছিল ও ছোট হলে কি হয়েছে, বাট বলে না নিউ জেনারেশন মানে লাইক এরকম আর কি। ওরও পার্সোনাল ফোন দরকার, মানে ও ফোনের জন্য প্রায় পাগল বানিয়ে ফেলছিল, কারণ ও ফোন ইউজ করে, ল্যাপটপ ইউজ করে, ফোন ইউজ করে, ট্যাব ইউজ করে। তো নতুন করে একটা ফোন ভালো লেগেছে, এটার জন্য হচ্ছে জোরাজোরি করছে মেইনলি। এটাই হচ্ছে সেই ফোন। A few moments later.
তো আমাদের মোটামুটি ছোটখাটো কাজগুলো শেষ, এখন আমরা বাসা থেকে রওনা দিচ্ছি। আর এটা হচ্ছে ফ্রেন্ডস ক্লাব মাঠ, ওই যে আর্মি ক্যাম্প যেটা বলেছিলাম, ওটা হচ্ছে ঈদগাহ মাঠের জন্য রেডি করেছিল, সুন্দর লাগছিল মাশাল্লাহ। আর এদিকে আমার ফুল এই অবস্থা, আমার ফুল যদি নষ্ট হয়ে যায় এত খারাপ লাগে, ওদের দিকে আমি তাকিয়ে থাকি। তাই হচ্ছে রাস্তায় কাজের সময় আমি কখনো বেশি ফুল নেই না। আর অলমোস্ট হচ্ছে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আমার কাছে ভিউটা ভালো লাগছিল, এই জন্য আবার হচ্ছে আমি সুন্দর করে একটা স্ন্যাপ নিয়ে নিই। ওকে, তো আমি বাসায় চলে এসেছি, তোমাদের সাথে দেখা হবে একটু পরে, যেহেতু বাবা হাটে যাবে, ছোট ছোট কাজ আছে আর কি। A few moments later. ফ্রেশ ট্রেশ হয়েছি এখন, মানে বাসায় আসার পর দেখি আমার জন্য চকলেট গিফট পাঠানো হয়েছে। তো আমার তো দেখে অনেক অনেক ভালো লেগেছে, কারণ চকলেট কার না পছন্দ। আর এগুলো দেখে তো আমি একদম পুরাই ফিদা, ওফ এত ভালো লাগছিল। অ্যান্ড দেন আমি বসে পড়লাম আমার ছোট্ট পিঙ্কি ব্যাংকে খাওয়ানোর জন্য। ওকে আমি প্রতিদিনই কিছু না কিছু খাওয়ানোর চেষ্টা করি যতটুকুই পারি, বাট নিউ, ঠিক আছে, মানে অথেন্টিক ফ্রেশ খাবার ওকে আমি খাওয়াই। তো আমি অল্প একটু খাবার ওকে খাইয়ে দিলাম। তো আমিও খাওয়া দাওয়া শেষে শুনলাম যে আমাদের গরু নাকি চলে এসেছে। আমি ক্লাস 9-এ ওঠার পর থেকে আমি কখনো আমাদের কোরবানির গরু দেখতে যাই না, বাট কেন জানি মনে হলো এবার দেখে আসি, প্লাস তোমাদেরকেও দেখাই। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমাদের কোরবানির গরু। আর প্লিজ সে মাশাল্লাহ। তো আমি হচ্ছে মানে দেখে খারাপ লাগছিল, তাই হচ্ছে ভাবলাম যে একটু যাই, একটু আদর করি। তো আমি যখনই ওকে আদর করছিলাম, মানে অসুন্দর করে মাথাটা পেতে দিচ্ছিল আদর করার জন্য। তো আমার কাছে কেন জানি না খুবই খারাপ লাগছিল, মানে যতবারই আমি ওকে হাত দিচ্ছি ততবারই আর মাথাটা পেতে দিচ্ছি যাতে আমি ওকে আদর করে দিই। আমার কেমন যে লাগছে, তাও কেন জানি না আমার মনের মধ্যে একটু মানে ভয়ও কাজ করছিল, কারণ যেহেতু এত বছর পর হচ্ছে আমি সামনাসামনি ওদেরকে আদর করছি আর কি। তো আমি একটু ভয় পাচ্ছিলাম যদিও। কিছু করতো না আপনি, কিছুই করতো না, আরে কিছু করতো না। আর এদিকে আয়ন খুব সুন্দর করে বোঝাচ্ছিল যে আরে কিছু করবে না, ভয় পেও না, ব্লা ব্লা। তো আমি ওর জন্য একটু আর কি শক্তি পাচ্ছিলাম, মানে বলতে গেলে একটু কনফিডেন্ট পাচ্ছিলাম আর কি। ওই যে আদর করবো। है मेरी ज़मीं अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे, महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे ना रहे। मेरी ज़मीं महबूब मेरी मेरी नस नस में तेरा इश्क बहे, फीका ना पड़े कभी रंग तेरा जिस्मों से निकल के खून कहे। আমি হচ্ছে ওকে দেখে এসে আমার কাছে খুব খারাপ লাগছিল, কারণ ও কান্না করছিল। তো বেশিক্ষণ আমি আর থাকিনি, কারণ আমি এমনিতেই খুবই ইমোশনাল একটা মানুষ। আমি বাসা চলে এসেছি। তো এতটুকু পর্যন্তই আর কি, বেশি বড় করব না আজকের ব্লগটা, এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে, প্লিজ সাপোর্ট করবে। অ্যান্ড ইনশাল্লাহ ভেরি সুন দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আজকের জন্য টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।